আসসালামু আলাইকুম, সিদ্ধাতুল আলিশা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, এর জন্য আম্মু পোলাও এবং হাঁসের তরকারি রান্না করবে। তো আব্বু হাঁস এনেছিল রাত্রিবেলা, এখন কেটে নিচ্ছে দুপুরের জন্য। আম্মু সবসময় শুক্রবারে কোনো ভালো কিছু রান্না করবে, আর আমি সবসময় চাই আম্মু যাতে পোলাও রান্না করে, কারণ পোলাও আমার অনেক পছন্দ। আর কিছু না হলেও চলবে, পোলাওটা হলে আমার মতো আর খুশি কে আছে। হাঁস কাটা হয়ে গেছে, একটু পরেই আম্মু ধুয়ে নিবে। এই যে প্রথমবার ধুয়ে নিল। সত্যি কথা বলতে, যখন ভিডিও করার চিন্তা ভাবনা করি তখন না অনেক বেশি লেট হয়ে যায়। আজকে তাও ওই অনুযায়ী তাড়াতাড়ি হয়েছে সব কিছু, মানে রান্নাবান্না কাজকর্ম। এমনিতেই অনেকবার ধুয়ে নিয়েছে, এবার মোটা লবণ দিয়ে দিচ্ছে। মোটা লবণ দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মেখে নিচ্ছে। আম্মুর মনে হচ্ছিল আজকে আম্মু অনেক লেট করে ফেলবে রান্না করতে। যাই হোক, এখন আম্মু কনফিউজ ছিল হাঁস কাটা ঠিক হয়েছে কিনা, কারণ আজকে শুক্রবার, বাবা তাড়াতাড়ি চলে আসবে, এই জন্য আর কি। দেখো, আম্মু বারান্দায় গাছ লাগিয়ে ভরে ফেলছে। আর এই সময় আজকে একটু রোদ পড়েছে ভালোই। ওই যে বললাম আম্মু পোলাও রান্না করবে, এই যে এই চাল ঢেলে দিচ্ছে। এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আম্মু তো আমাদের খেয়াল রাখেই, তার সাথে গাছেরও কিন্তু অনেক খেয়াল রাখে, যত্ন নেয়। এই দেখো, চাল ধুয়ে চালের পানি গাছে দিচ্ছে। এই বারান্দায়ও গাছ আছে, আর অনেকগুলো কাঁচামরিচ ধরেছে, যদিও দেখাতে পারিনি, মানে ভিডিওতে আসছিল না, কিন্তু এমনিতে কাঁচামরিচ হয়। এই বারান্দায় অনেক বেশি বাতাস, আর আমার ভালো লাগে। আম্মু রাইস কুকারে পোলাও রান্না করবে, এর জন্য গরম পানি বসিয়ে দিয়েছে। পানি হালকা গরম হওয়াতে আম্মু দিয়ে দিল আদা বাটা এবং রসুন, মানে দুটো একসাথে মিক্স করা। এরপরে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিবে তেল। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে আম্মু ঢাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিবে। কিছুক্ষণ পরে আম্মুর হুট করে মনে পড়ল যে তেজপাতাই দেওয়া হয়নি, এর জন্য আম্মু ঢাকনা খুলে আবার তেজপাতা দিল। ঢাকনাটা লাগিয়ে এবার চলে আসলো ওই যে মোটা লবণ দিয়ে মুরগিগুলো ভিজিয়ে রেখেছিল। এবার আম্মু ধোরগুলো পরিষ্কার করে নিবে। আমার ধোর অনেক পছন্দ, এই যে আম্মু ধোরগুলো পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করে নেওয়ার পরে আবারও কয়েকবার ধুয়ে নিয়েছে। পানি ফুটতে শুরু করেছিল, এর জন্য আম্মু ধোয়া চালগুলো দিয়ে দিল। এরপর আম্মু চাল দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিল। উঠিয়ে দিয়ে দিল কাঁচামরিচ, তারপরে তেল। এবার আম্মু মশলা তৈরি করবে ওই যে হাঁসের মাংস রান্না করার জন্য। মরিচ, লবণ, জিরা গুঁড়া দিছি। এটা সব কিছু মশলা, মানে জায়ফল জড়িত। আম্মু পোলাওয়ের ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়া দিয়ে ঢেকে দিল। আর এগুলোর মধ্যে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা একসাথে মিক্স করা ছিল, তারপরে বাদাম বাটা। বাদাম বাটাটা অল্প ছিল, যা ছিল সবটুকুই দিয়ে দিল। এরপরে এগুলো ভালো মতো মেখে নিচ্ছে। কিছুক্ষণ এভাবে মাখার পর সবগুলো হাঁস গোস্তগুলো একেবারে দিয়ে দিবে। সবগুলো মাংস দেওয়ার পরে এবার পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ কাটা ছিল, ওগুলো দিয়ে ভালো মতো মেখে নিবে। হাঁসের তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলবে। আমার ভালো লাগে, কিন্তু হাঁসের থেকেও বেশি আমি মুরগি পছন্দ করি, কেন তা জানি না।
মানে আমার মুরগিটাই বেস্ট মনে হয়। আম্মু ভেবেছিল পোলাওয়ের পানিগুলো বেশি হয়ে গেছে, কিন্তু দেখে যে এই পানিটা দেওয়াতে ঝরঝরা হয়েছে। হাঁসের গোস্তগুলো মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিবে সয়া সস। আম্মু মোটামুটি বড় সাইজের একটা রসুন নিয়েছে, উপরে ছিলকাগুলো ছিলে আম্মু এটাই তরকারিতে দিয়ে দিবে। জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কি বলেছিল ঠিক মনে নেই। এবার একটা প্যান বসিয়ে দিবে, তেল দিয়ে দিল গরম হওয়ার জন্য। হালকা গরম হতেই দিয়ে দিল ডালি, এলাচ আর গোলমরিচ, লং, পেঁয়াজ। আম্মু গোলমরিচ দিতে ভুলে গিয়েছিল, এটা একটু পরেই দিয়ে দিবে। যতক্ষণ মোটামুটি লালচে না হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকবে। আম্মু চা খায় না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হওয়ার কারণে আম্মু আজকে চা খাচ্ছে। এই যে পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে, একটু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আম্মু আলাম রসুনটা দিয়ে দিবে। আলাম রসুনটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়া নিবে। নাড়া দেওয়ার পর দিয়ে দিবে হাঁসের গোস্তগুলো। আম্মু সবগুলো গোস্ত প্যানের মধ্যে ঢেলে দিয়ে অপেক্ষা করতে লাগলো গোস্ত না হওয়া পর্যন্ত। বারবার দেখছিল আর নাড়া দিচ্ছিল। এরপরে হালকা একটু নাড়া দিয়ে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণ। এর মাঝে একটা কথা বলি যেটা বলা হয়নি। আম্মু কয়েকটা বড় সাইজের আলু নিয়েছিল, এগুলো আম্মু চিপস বানাবে। এই যে দেখো, এটা দিয়ে আম্মু কিভাবে কাটছে, এভাবে করে। হ্যাঁ, খেতে কিন্তু ভালোই লাগে। আম্মু অনেকগুলো বানিয়েছে, বারান্দায় শুকা দিয়েছিল। আর এখানে কয়েকটা আলু দিয়ে দিল। আলুগুলো দেওয়া হয়ে গেলে আম্মু একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নেবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবে আরও কিছুক্ষণের জন্য। এই তরকারিটা হয়ে গেলেই একদম দুপুরে খাবার রেডি। আর নানু ওখানে সালাদ কাটছিল, সালাদ দেখানো হয়নি কাটাটা। আমি হুট করেই কেন জানি বারান্দায় গিয়েছিলাম, কিন্তু দেখি কি অনেক বড়, এটা সম্ভবত চিল অথবা ঈগল, ঠিক বলতে পারছি না। তো যাই হোক, সামনে থেকে আরও অনেক বড়, কিন্তু ক্যামেরাতে ছোট মনে হচ্ছে। তরকারি হয়ে গেছে। দেখো এখানে নানু রোদ্রে বসে আছে। এখন হুট করে আমি ক্যামেরা নিয়ে চলে আসলাম, এর জন্য নানু বুঝতেই পারলো না, শুধু আমার দিকে হা করে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি বললাম ভিডিও করছি তোমাকে। আর এই যে পোলাও এসব তো রান্না হয়েই গেছে। বাবা নামাজ পড়ে চলে এসেছে, বাবার নাকি অনেক ক্ষুধা লেগেছে। সালাদ বানাচ্ছিল আর হুট করে নানু বলে, তরকারি চাল তো আমার মতন হয় না, মজা ও মানে কইতাছেন যে আমার মতো তরকারি হয় না? না। না, আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।